এশিয়া কাপ টি-20তে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে জয়ী শ্রীলঙ্কা। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। এশিয়া কাপ ২০২৫-এ নিজেদের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা খেল বাংলাদেশ। সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না টাইগাররা। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুভ সূচনা করেছে শ্রীলঙ্কা। ১৩ সেপ্টেম্বর টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা, কিন্তু লঙ্কান বোলারদের তোপের মুখে শুরুতেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। নতুন বলে দুশমন চামিরা এবং নুয়ান থোসারার বিধ্বংসী বলে মাত্র ৩ ওভারের মধ্যে ২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। পাওয়ার প্লেতে দুটি মেইডেন ওভার সহ লঙ্কান বোলাররা এতটাই চাপ সৃষ্টি করে যে বাংলাদেশ আর ম্যাচে ফিরতেই পারেননি। ব্যাটিং বিপর্যয়ের সাথে যোগ হয় বাজে ফিল্ডিং। ডিপ স্কোয়ার লেগ থেকে কামিল মিশ্রার দুর্দান্ত এক সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফিরে যান তৌহিদ হৃদয়। মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল, তখন ইনজুরি থেকে ফেরা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গাও তার ঘূর্ণি জাদুতে তুলে নেন ২৫ রানে ২টি গুরুত্বপূর্ণ উইকেট। তবে দলের এই চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে লড়াকু এক জুটি গড়েন জাকের আলী এবং শামীম হোসেন। ষষ্ঠ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটিতে বাংলাদেশ কিছুটা সম্মানজনক স্কোরে পৌঁছায়। জাকের আলী ৪১ এবং শামীম হোসেন ৪২ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট ১৩৯ রান। ১৪০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা কোনো তাড়াহুড়া করেনি। দ্বিতীয় ওভারে কুশল মেন্ডিস ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে প্রথম নিশাঙ্কা এবং কামিল মিশ্রার ব্যাটের জয়ের ভিত গড়ে ফেলে তারা। এই দুজন মাত্র ৫২ বলে ৯৫ রানের এক বিধ্বংসী জুটি গড়েন। শরীফুল ইসলামকে এক ওভারে টানা ৩টি বাউন্ডারি মেরে নিজের জাত চেনান দলের নতুন মুখ কামিল মিশ্রা। প্রথম নিশাঙ্কা তুলে নেন তার ক্যারিয়ারে ১৬তম হাফ সেঞ্চুরি। ৫০ রান করে তিনি আউট হলেও ততক্ষণে শ্রীলঙ্কার জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ৩২ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রানে অপরাজিত থাকেন কামিল মিশ্রা। ম্যাচ শেষে নিজেদের পারফরমেন্স নিয়ে কথা বলেছেন দুই দলের প্রতিনিধিরা। কামিল মিশ্রা বলেন, আমরা জানতাম ওভারে মাত্র ৭ রান করলেই চলবে। আমি যখন নিজে ক্রিজে আসি, প্রথম আমাকে সময় নিতে বলেছিল। এরপর বাজে বল পেতেই আমি শট খেলতে শুরু করি। আমি আমার খেলা নিয়ে অনেক পরিশ্রম করছি। দেশের জয়ে অবদান রাখতে পেরে আমি খুবই খুশি। অন্যদিকে হারের কারণ ব্যাখ্যা করে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, এটি ১৪০ রানের উইকেট ছিল না। আমাদের আরও অনেক বেশি রান করা উচিত ছিল। পাওয়ার প্লেতে ওরা আমাদের উপর যে চাপ সৃষ্টি করেছিল, তা থেকে আমরা আর বের হতে পারিনি। আফগানিস্তানের বিপক্ষে আমাদের পরের ম্যাচটি বাঁচা মরার লড়াই। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এই জয়ের ফলে শ্রীলঙ্কা বেশ স্বস্তিতে থেকে দুবাইতে তাদের পরবর্তী ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। এশিয়া কাপে বাংলাদেশের এমন হতাশাজনক শুরু নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। প্রতিদিন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.